ভারতের সঙ্গে নদী চুক্তি নিয়ে অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপটে এবার গঙ্গার পানি বণ্টন ইস্যুকে সম্পর্ক পুনর্গঠনের প্রথম পরীক্ষা হিসেবে দেখতে চায় বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় গঙ্গা নদীর পানি বণ্টনের নতুন চুক্তি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ন্যায্যতা ও জলবায়ু সহনশীলতার ভিত্তিতে গঙ্গার পানি বণ্টন চুক্তিটি হবে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের জন্য প্রথম পরীক্ষা। ভারতের টিভি চ্যানেল এনডিটিভিকে শনিবার দেয়া এক সাক্ষাৎকারে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বিষয়ে এই মন্তব্য করেছেন খলিলুর রহমান। ভারত থেকে মরিশাসে গিয়ে সাক্ষাৎকারটি দেন তিনি। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে 9 ও 10 এপ্রিল ভারতের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে তিনি যোগ দেন। 50 বছর আগে গঙ্গার ওপর ফারাক্কা ব্যারাজ চালুর মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীতে পানি প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরকে সচল রাখা। এক পর্যায়ে ভারতের একতরফা পদক্ষেপে ঠিকই পদ্মার কপালে আগুন জ্বলে ওঠে, যার প্রভাব পড়ে বাংলাদেশের নদী প্রবাহ, কৃষি ও পরিবেশের ওপর। 1971 সালে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করে, যার ফল হিসেবে 1996 সালে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে দুই দেশ সমানভাবে 35,000 কিউসেক করে পাবে, আর এর বেশি হলে ভারত পাবে 40,000 কিউসেক এবং বাকিটা বাংলাদেশ পাবে। কিন্তু বাস্তবে বহুবার এই চুক্তি অনুসরণ করা হয়নি, যা বাংলাদেশে ভারতের প্রতিশ্রুতি ভঙ্গ ও গাদ্দারি হিসেবেই দেখা হয়। এবং এ কারণে পানি বণ্টন ইস্যুতে দুই দেশের মধ্যে আস্থার সংকট দীর্ঘদিন ধরে রয়ে গেছে। অবশেষে 30 বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এদিকে চুক্তি থাকা অবস্থায়ও পানি প্রাপ্যতা নিয়ে দুই দেশের মতপার্থক্য রয়েছে। শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি না পাওয়ার অভিযোগ বরাবরই বাংলাদেশের দিক থেকে ছিল। মেয়াদ শেষ হওয়ায় এখন এই চুক্তির মেয়াদ বাড়াতে হবে কিংবা নতুন চুক্তি করতে হবে। 1996 সালের গঙ্গার পানি চুক্তিটি যখন হয়েছিল তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্ক তলানিতে ঠেকে। তবে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আভাস দেখা যাচ্ছে। সব মিলিয়ে গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন বা নবায়ন হওয়া চুক্তি এখন ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। অতীতের অভিজ্ঞতায় তৈরি হওয়া অবিশ্বাস কাটিয়ে উঠতে হলে এবার বাস্তবায়নের স্বচ্ছতা ও ন্যায্যতার প্রমাণ দিতে হবে ভারতকে। এই প্রথম পরীক্ষায় ভারত কতটা পাশ করতে পারে সেটি নির্ধারণ করবে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক সহযোগিতার পথে এগোবে নাকি আগের মতোই অনিশ্চয়তায় আটকে থাকবে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।